লক্ষ লক্ষ ইয়াং জেনারেশন যারা মাদকাসক্ত ছিল, সেই সমস্ত মাদকাসক্ত মানুষগুলো আজকে তারা সমাজের মূল স্রোতে ফিরে এসছে। আজকে তো ইয়াং জেনারেশন পুরো সৎসঙ্গের নামে পাগল, সৎসঙ্গের নামে পাগল। এইটা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে আমি বলতে চাই যে আপনারা কি একবারও ভেবে দেখেছেন যে কেন আজকের ইয়াং জেনারেশন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নিয়ে এত তারা মাতামাতি করছে, কেন তারা আজকের সাত্বিক আহারী হয়েছে, কেন তারা আজকের সুন্দরভাবে শুদ্ধাচারে নিষ্ঠা সহকারে জীবনযাপন করছে, কোন শক্তির বলে? তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পুরুষোত্তম কি ভগবান? যদি আমরা যে নেগেটিভ প্রশ্ন করছে সেই প্রশ্নের প্রেক্ষাপটে যদি বলতে চাই যে দরকার নেই, যারা নেগেটিভ ভাবনা ভাবছে সেই নেগেটিভ ভাবনাতেই তারা থাক, কিন্তু তাদের কাছে এটাই বলতে চাই যে একটু আপনারা আপনাদের সচেতন বিবেক বোধ দিয়ে, আপনাদের সুবুদ্ধি দিয়ে আপনারা চিন্তা করুন। সমাজের এই ইয়াং জেনারেশন, সমাজের এই কোটি কোটি মানুষ, তারা যে সুন্দরভাবে জীবনচারণ করছে, তারা যে সেলফ কন্ট্রোলেড হতে পেরেছে, আত্মনিয়ন্ত্রিত হতে পেরেছে, এটাই তো সমাজ চাইবে, এটাই তো আমরা চাই। তাহলে এটা কি সমাজের একটা বড় পরিবর্তন নয়? যেখানে আজকের আইন ব্যবস্থা থাকা সত্ত্বেও, বিচার ব্যবস্থা থাকা সত্ত্বেও, পুলিশ প্রশাসন থাকা সত্ত্বেও মানুষের মধ্যে এই অনিয়ন্ত্রিত সমাজের এত ক্রাইম ঘটে চলেছে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ক্রাইম করা ব্যক্তিরা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে তাদের জীবনের আমূল পরিবর্তন ঘটে গেছে, যেখানে তাদেরকে কোনো পানিশমেন্ট দিতে হয়নি, শুধু শ্রী শ্রী ঠাকুরের আদর্শকে গ্রহণ করে। তাহলে আজকে যদি সমাজকে পরিবর্তন করতে চাই, যে সমাজ পরিবর্তনের মূল উদ্দেশ্য প্রত্যেকটা ধর্মের, ধর্মীয় সংগঠনগুলির, ধর্মীয় মতবাদগুলির, তাহলে সেইটাই তো, সেই কাজটাই তো আমাদের সমাজে ঘটে চলেছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে ধরে। আজকের আমার বাড়ির মানে পাশেই বাড়ি, প্রায় 40-45 বছর বয়স, আরও বেশি হবে, সেই ব্যক্তিটা এত পরিমাণে মাদকাসক্ত ছিলেন, সেই মানুষটা আজকের, এবং সেই মানুষটা মানে খুব গর্ব করে বলতে হয়, সেই মানুষটা একটা ট্রাইবাল পিপল, একজন ট্রাইবাল ব্যক্তি, তিনি, তার লেখাপড়া নেই, তিনি মাঠে ঘাটে কাজ করা ব্যক্তি, আমি তার প্রতি উপযুক্ত সম্মান জানিয়ে বলছি। সেই মানুষটার জীবন ছিল, তিনি রাত দিন মাদকাসক্ত ছিলেন, এবং তিনি ঠাকুরের দীক্ষা গ্রহণ করার পর তিনি সস্তৈনী ব্রত ধারণ করেছেন, এবং তিনি সস্তৈনী ব্রত ধারণ করে তিনি ঠাকুর পাগল হয়েছেন। অর্থাৎ যাকে বিচার করে এত করেও আমরা পরিবর্তন করতে পারি না, জাস্ট শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা গ্রহণ করে তার জীবনের এই আমূল পরিবর্তন। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে বা কথা হচ্ছে, যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্পর্কে এত নেগেটিভ কথা, এত কিছু বলে থাকেন, আমি তাদেরকে বলবো, আপনারা সমাজের পরিবর্তন করবার জন্য কিচ্ছু না, এই জিনিসগুলোকে আপনারা দেখে আপনারাই মানুষকে অনুপ্রাণিত করুন, যে আমরা যে কাজটা আপনাদের শুভবুদ্ধি দিয়ে, যেটা হয়তো আপনারা করতে পারছেন না, সেটা আমরা করে চলেছি, এবং মানুষের জীবনের আমূল পরিবর্তন ঘটে গেছে বলে আজকে ঠাকুরের কাছে এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এসেছে। আজ থেকে 20 বছর আগে এত মানুষ ছিল না। ঠাকুরের জীবদ্দশাতেও কিন্তু মানুষ তাকে সমালোচনা করেছেন, নিন্দা করেছেন। সৎসঙ্গ কখনো থেমে থাকেনি, সৎসঙ্গের দীক্ষা কখনো থেমে থাকেনি, ইষ্ট কাজ কখনো থেমে থাকেনি। আজকে দাঁড়িয়েও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা সমালোচনা করছেন, যারা নিন্দা করছেন, তাদের শ্রীচরণে আমার গভীর শ্রদ্ধা জানিয়ে বলছি, আপনাদের বুদ্ধিকে আমি মানে কি বলবো, সম্মান জানিয়ে বলছি, আপনারাও যেমন বুদ্ধিমান, আজকের আমরা যারা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত, মানে যারা তার মন্ত্রে বা ইষ্ট আদর্শে আমরা উদ্বুদ্ধ, আমরাও কিন্তু একটু হলেও আমাদের বুদ্ধি আছে, এবং কোটি কোটি মানুষ আজকে সারা ভারতবর্ষে নয়, সারা ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিভিন্ন কান্ট্রির মানুষ আজকে তাকে নিয়ে পাগল হয়েছে। সেটা কিন্তু তাদের নির্বুদ্ধিতার পরিচয় নয়, তারা প্র্যাকটিক্যালি অনুভব করেছে যে সত্যি সত্যি তার আদর্শ কি, তাকে গ্রহণ করলে জীবনের পরিবর্তন আসে কিনা। তখনই তো তাকে আমরা গ্রহণ করেছি, তখনই তো তাকে আমরা ঈশ্বর আদর্শ, তখন আমরা ঈশ্বর মানে ঈশ্বর বা পুরুষোত্তম বা ভগবান বলে আমরা মেনে নিয়েছি। ঠাকুরকে ধরে মোটামুটি এটা বোঝা গেল, ঠাকুর আমাদের এটা শেখালেন যে সবসময় করে পেতে হয়। অবশ্যই আমরা এতদিন জানতাম মানে কৃপা করা মানে কি, আমি আগে ভাবতাম যে বিভিন্ন টিভিতে দেখেছি বা বিভিন্ন জায়গায় কৃপা করা মানে একটা অলৌকিক একটা কিছু আশীর্বাদ দিলেন, কিন্তু ঠাকুরের কাছে শিখলাম যে কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। আমি করব, তারপরে যেটা পাবো সেটা হচ্ছে কৃপা। দেখো, আবার ঠাকুরের বাণীটা বলতে হচ্ছে, ধর্ম যখন বিপাক বাহনে ব্যর্থ অর্থ। তাই বিপাক বাহন কথাটা কেন বললাম? আমরা যারা ধর্মকে প্রতিষ্ঠা করতে চাইছি, প্রচার করতে চাইছি, আমরাই তো বাহন। তাহলে আমাদের মধ্যে যদি গলদ বা ভুল থাকে, তাহলে কিন্তু আমরা বিপাক বাহক হলাম। আর
যেটা বহন করছি সেটা বিপাক বাহনে ভুলভাবে সমাজে বার্তা যাবে। কেন বলছি? ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, শোনো অর্জুন, এই ত্রিজগতে, স্বর্গ মর্ত্য পাতাল, এই ত্রিজগতে এমন কোনো বস্তু নাই যে আমি পাইতে পারি না। অর্থাৎ এই ত্রিজগতে যা কিছু আছে আমার সব কিছু করতলগত, কিন্তু তার সত্ত্বেও আমি অহরহ কর্ম করে চলেছি। কেন? মহাজন যে ন গতস্যাপন্থা, মহাজনরা যে পথে যায় তাকে অনুসরণ করে পিছু পিছু সাধারণ মানুষরা কিন্তু যায়। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই জগতে পাইতে পারি না এমন কোনো বস্তু নাই, অথচ তার সত্ত্বেও আমি দিবারাত্র কর্ম করছি। এখানেই তো রয়েছে যে কৃপা করা মানে কৃপাটা হচ্ছে কর্ম করে পাওয়া, কিন্তু সেটা আমরা অনেক সময় জানি কি যে মনে হয় ভগবান হাত উঁচু করে দিলেই সব হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু তা নয়। মানুষের মধ্যে এরকম ধারণা আছে এখনো পর্যন্ত। ঠাকুরকে অনেকে ঠাকুর হিসাবে মানে না, কারণ ঠাকুর সাধারণ মানুষের মতো স্ত্রী পুত্র সন্তান নিয়ে বসে থাকেন, গোপ আছে। অনেকের মনে ধারণা আছে যে মাথায় চূড়া থাকবে, একদম মানে একটা সেই অলৌকিক মানে চিত্রপট থাকবে, যেটা এখন সাধারণ মানুষের মধ্যে নেই। আগে যেমন রাজা মহারাজদের মধ্যে দেখা যেত সেরকম একটা রূপ থাকবে, সুন্দর সুপুরুষ একটা রূপ থাকবে। অনেকের মধ্যে এরকম ধারণা আছে। তো এই বিষয়ে কি বলবেন? যে বিষয়টা হচ্ছে রামকৃষ্ণ পরমহংসদেব একবার বলছেন যে যদি তুমি আম খেতে চাও তবে আম বাগানে প্রবেশ করে এই গাছ কতদিনে বড় হলো, কতটা আম, কেমন টেস্ট হতে পারে, কিভাবে এইটা হলো ইত্যাদি না জেনে সরাসরি যদি আমটা তুমি খাও তবেই তোমার আমের স্বাদ জানা যায়। একদম একদম। আমরা কি হয়, ভগবানকে জানা বোঝার দুটো উপায় আছে। একটা হচ্ছে পুঁথিগত বিদ্যা, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তুমি সকালে রসগোল্লাটা খেয়ে এসে আমাকে যদি তুমি রসগোল্লা খাওয়ার পরে তার যে গল্পটা যদি তুমি আমাকে বলো, অথবা রসগোল্লাটা না খেয়ে তুমি যদি রসগোল্লা কিভাবে তৈরি হয়, ছানা কিভাবে তৈরি হয়, তার টোটাল ইনফরমেশনটা, প্রক্রিয়া পদ্ধতিটা তুমি যদি বইতে পড়ো, রসগোল্লাটার স্বাদ কি তুমি পাবে? তাহলে তোমাকে ডাইরেক্টলি রসগোল্লাটা খেতে হবে, তখনই তুমি তার স্বাদটা পাবে, তখনই তুমি তার স্বাদটা পাবে। এখন ব্যাপারটা হচ্ছে আমরা কি করছি যে ওই কোনো কিছুকে জানতে গেলে প্র্যাকটিক্যালি জানার চেষ্টা না করে আমরা কেবলমাত্র তার এই পুঁথি গ্রন্থাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোকে নাড়াচাড়ার মধ্যে দিয়েই আমরা জানার চেষ্টা করছি। তা সেই ক্ষেত্রে ঠাকুর অনুকূলচন্দ্র কে, আমি আবার বলছি, একজন চর্মচক্ষুতে, আমার মতো সাধারণ মানুষের একজন চর্মচক্ষুতে আমারও মনে হয়েছিল ঠাকুর অনুকূলচন্দ্র কি করে ভগবান হয়, তিনি তো একজন সাধারণ মানুষ। কিন্তু যখন তার দীক্ষা গ্রহণ করলাম তখন আমরা বুঝতে পারলাম যে সত্যি সত্যি তিনি কে। কারণ ওই যতক্ষণ না প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না হয় ততক্ষণ আমাদের মধ্যে কিন্তু বিশ্বাস তৈরি হয় না। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা মানে কি, যেটাকে আমরা হাতে কলমে করব বা গ্রহণ করব। যেমন দেখো, তুমি রসগোল্লাটা খেলে, রসগোল্লাটা খাওয়াটাই তোমার প্র্যাকটিক্যাল। খাওয়ার পরে তুমি যখন তোমার স্বাদটা তুমি গ্রহণ করলে, সেই স্বাদ গ্রহণ করার পর তোমার যে উপলব্ধিটা হলো, সেই উপলব্ধির দ্বারা তোমার বিশ্বাস আসলো যে রসগোল্লা সুস্বাদু এবং খেতে মিষ্টি। তাহলে বিশ্বাস আসে কখন? বিশ্বাস আসে কিন্তু প্র্যাকটিক্যাল অনুভূতির দ্বারা। প্র্যাকটিক্যাল অনুভূতি আসে কখন? যখন তুমি হাতে কলমে সেটা করবে বা গ্রহণ করবে। তাই যারা আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তাদের জীবনে গ্রহণ করেছেন, তাদের প্র্যাকটিক্যাল গ্রহণ করার মধ্যে দিয়ে তাদের অনুভূতি লাভ করেছে, এবং সেই অনুভূতি হওয়ার মধ্যে দিয়ে তাদের বিশ্বাস তৈরি হয়েছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে। তাই আজকে যে যাই বলুক না কেন, আমাদের বিশ্বাসকে কেউ টলাতে পারে না, কারণ আমাদের বিশ্বাস পুঁথিগত নয়। এই পুঁথিগত নয়, আমাদের বিশ্বাসটা প্র্যাকটিক্যাল। এই জন্য কেউ যদি আমাদেরকে মানে যথেচ্ছভাবে গালিগালাজ করে, যথেচ্ছভাবে নিন্দামন্দ করে, আমাদের বিশ্বাসের জায়গা টলবে না, কারণ আমরা প্র্যাকটিক্যালি বুঝেছি। একটা উদাহরণস্বরূপ যদি তোমাকে বলি, তুমি এখানে দাঁড়িয়ে তুমি দূর পাড়ার দিকে লক্ষ্য করে দেখবে, মনে হবে আকাশটা এই পাড়ায় নেমে গেছে। হ্যাঁ, হাঁটতে শুরু করো, হাঁটতে শুরু করার পর যখন তুমি পাড়ায় গিয়ে পৌঁছবে তখন মনে হবে আকাশটা ওই পাড়ায় গিয়ে নেমে গেছে। ওই পাড়ায় গিয়ে দেখবে আকাশটা ওই পাড়ায় গিয়ে নেমে গেছে। তাই আপাতত দৃষ্টিতে মনে হয় যে আকাশটা পাড়ায় নেমেছে, আদৌ ঠিক নয়। তা আপাত দৃষ্টিতে যাকে আমরা দেখি একজন মানুষ হিসাবে, যিনি স্ত্রী পুত্র পরিবার নিয়ে তিনি রয়েছেন, তাকে আমাদের আদতে একজন স্বাভাবিক মানুষ বলে মনে হলেও
যখন তার কাছে যাওয়া যায়, যখন তার কাছে যাই, তখনই আমরা বুঝতে পারি যে তিনি সত্যিকারের মানুষ নাকি। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যারা গ্রহণ করেছে তাদের জীবনে, একমাত্র তারাই কিন্তু উপলব্ধি করতে পারছেন এবং তারাই তার পথে নিষ্ঠা ভরে তারা চলছেন এবং তারা তাকে পুরুষোত্তম বলে জীবনে কিন্তু গ্রহণ করেছেন। সুতরাং যারা আজকে ঠাকুরকে নিন্দা করতে চান, এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই। আপনারা অনেকভাবে নিন্দা করেছেন, আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব যে আপনারা ঠাকুরের দীক্ষাটা গ্রহণ করে একটা মাস তার নাম, তার ইষ্টভৃতি করুন এবং তার নাম ধ্যান করুন, করে আপনারা উপলব্ধি করুন যে আজকের কেন এই কোটি কোটি মানুষ তারা আজকে ঠাকুরকে ভগবান বলে মানে। এবং আপনি যখন এই এক মাস করার পরে যখন আপনি উপলব্ধি করবেন, তখন আপনাদের বলতে সুবিধা হবে যে ঠাকুর অনুকূলচন্দ্র তিনি ভণ্ড না কি, এটা আপনাদের বলতে সুবিধা হবে। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা লাভ করুন, তাতে আপনাদের যে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ সমালোচনা, ঠাকুর সম্পর্কে যে নেগেটিভ ধারণা, সেটা কিন্তু আপনাদের বলতে সুবিধা হবে। সুতরাং এই বলবার সুবিধার্থে আপনারা ঠাকুরের দীক্ষাটা গ্রহণ করে একটা মাস নিষ্ঠা ভরে যেভাবে ঋত্বিক দেবতারা বলেন আপনারা করে দেখুন, তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন। কারণ আমি আমার জীবনে দীক্ষা নেওয়ার আগে যে কথাগুলো বলেছিলাম, আজকের আমি তার জন্য বারবার ক্ষমা প্রার্থী হই এবং ঠাকুরকে আমার জীবনের ইষ্ট আদর্শ পুরুষোত্তম বা ভগবান বলে মেনে নিয়ে আমি তার সস্তৈনী নিয়ে আজকের আমি তার পথে চলার চেষ্টা করি।